টিএমসির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। টাকার পেছনে ছুটলে চিকিৎসকদের উপর থেকে মানুষের বিশ্বাস চলে যাবে। ত্রিপুরা মেডিকেল কলেজে 19তম প্রতিষ্ঠা দিবস এবং ওপেন জিম ও ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এত কিছু সুযোগ সুবিধা থাকার পরেও মানুষকে বহিরাজ্যে ছুটতে হয় কেন? তাদের চিকিৎসার জন্য ভাবতে হবে। মঙ্গলবার ছিল টিএমসির 19তম বর্ষপূর্তি। 19তম বর্ষপূর্তির দিনে টিএমসিতে একটি ওপেন জিম এবং ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অনেক কিছু হয়েছে, সুপার স্পেশালিটি হয়েছে, সিটিবিএস, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি সবকিছু হচ্ছে, কিন্তু এরপরও চিকিৎসার জন্য মানুষকে বাইরে ছুটতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সুপার স্পেশালিটির উপরও যদি কোনো কিছু থেকে থাকে তবে সেই কলেজ বা হাসপাতাল করতে চান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, এজিএমসির চিকিৎসকরা আইএলএস হাসপাতালে যাচ্ছেন। রাজ্যের সরকারি চিকিৎসকদের আইএলএস হাসপাতাল যেন ব্যবহার করতে না পারে সেই নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা যে আইএলএস এ কাজ করে। আমি আইএলএস এর প্রতি খবর দিলাম, আমি বললাম আমাদের ডাক্তার মধ্যে যারা গভর্নমেন্ট ডাক্তার তাদেরকে আপনি নিয়ে পেশেন্ট দেখাচ্ছেন, এটা তো কথা ছিল না। আপনার নিজেরা সেলফ রিলায়েন্স হতে হবে, আপনার বাইরের থেকে আপনাদের বলে ডাক্তার যান। আর আগরতলা থেকে কলকাতায় যেতে আসতে 45 মিনিট হবে। আপনি বেহালার থেকে যদি এয়ারপোর্টে আসেন সেখানে করতে হবে, তো আপনি ব্যবস্থা করে নিতে পারেন। আমাদের এখান থেকে তাদের একটা নোটিফিকেশন দিলাম আমরা যে আমাদের গভর্নমেন্ট ডাক্তার কেউ যেতে পারবে না। রাজ্যের চিকিৎসকদের লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, টাকার পেছনে না ছুটে মানুষের ভালোর জন্য চিন্তা করে কাজ করুন, তা না হলে মানুষের মন থেকে চিকিৎসকদের প্রতি বিশ্বাস উঠে যাবে। ডাক্তারি পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তাদের এমনভাবে তৈরি হতে হবে যেন সংশ্লিষ্ট বিভাগে তারা সেরা হয়ে ওঠে। আমরা সব ফ্যাসিলিটিস দিচ্ছি, 4 লাখ টাকা করে সুপার স্পেশালিটি যারা কন্ট্রাকচুয়াল আছে দিচ্ছি, এত সব ফ্যাসিলিটিস করছি, কিন্তু মানুষের যখন সমস্যা হয় বাড়ি ঘর বিক্রি করে ভেবে দিতে হয়। সেটা কিন্তু আমাদের উচিত। আমি এখানে বলবো যারা স্টুডেন্টরা আছেন, আমি এদেরকে বলবো যে নিজেকে এরকম বানাতে হবে রেগুলার পোস্ট কমিউনিকেশন এন্ড রেগুলার গভর্নমেন্ট অফ দ্য ইনস্টিটিউশন। আমি দ্য বেস্ট। অনুষ্ঠানে ত্রিপুরা মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।